৩৫ বছর পর স্মৃতির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সরকার প্রধান। প্রশ্ন, খুনসুটি আর গভীর আলোচনায় জানতে চাইলেন কেমন বাংলাদেশ দেখতে চায় তরুণ প্রজন্ম। আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। টিচার পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়। আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে দুর্নীতি, অনিয়ম আর বৈষম্যের লাগাম টেনে ধরতে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ, আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন ভাষা শিক্ষার উপর জোর দেন তিনি। তবে সেই পথ চলায় মাতৃভাষা বাংলা যেন থাকে আত্মপরিচয়ের প্রথম শক্তি। আমার মেয়ের সাথে আপনি কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ওর পড়ালেখা, বন্ধু বান্ধব সবকিছু বিদেশি, মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে প্রধানমন্ত্রী শুধু অতীতকে ছুঁয়ে দেখেননি, তরুণ প্রজন্মকে দিলেন স্বপ্ন, জ্ঞান আর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন দিক নির্দেশনা। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।